ওইদিকে কি দেখছিলে? মনটা কোথায় আছে তোমার? এখানে আছি আমি। তুমিও না। কৃষ্ণা, চল তুই আমার সাথে চল। দেখ তোর হাতে পায়ে ফোসকা পড়ে গেছে, চল আমি তোকে ওষুধ লাগিয়ে দিই। তুমি দেখলে তো কৃষ্ণার চরিত্র কতটা পবিত্র। ও সবসময় জিতের আর এই পরিবারের সঙ্গ দিয়েছে, আর আমি ওকে আমার নিজের মেয়ে মনে করি, কিন্তু ওর সঙ্গে যা কিছুই হয়েছে আমি আটকাতে পারলাম না। তুই ওকে নিজের মেয়ে মানতে পারিস, কিন্তু আমি ওকে এই বাড়ির শুধুমাত্র বউই মনে করি। অনেক পার্থক্য থাকে একটা বাড়ির বউ আর মেয়ের মধ্যে। তার মধ্যে কৃষ্ণার হার্টও দুর্বল, কে জানে কতদিন বাঁচবে। যদি ওর কিছু হয় তাহলে জিৎ কি সারা জীবন একলা কাটাবে? না, আমি এমনটা হতে দিতে পারি না। জিৎ আর গোপালা একে অপরকে ভালোবাসে, ওদের নিয়ম মেনে বিয়ে হয়েছে। আমার কাছে গোপালাই জিতের স্ত্রী, কেউ মানুক বা না মানুক। তাহলে তুমিও আমার একটা কথা ভালো করে শুনে নাও, কৃষ্ণাও আমার কাছে এই বাড়ির বৌমা আর জিতের স্ত্রী। কেউ ওর জায়গা কোনোদিনে নিতে পারবে না, যাই হয়ে যাক না কেন। তোমার এই আদর যত্নকেও আমি খুব মিস করেছি ঠাকুমা। আমি যখন এই বাড়ি থেকে দূরে ছিলাম তখন সবসময় এই কথাটাই ভাবতাম যে সেই দিনটা কবে আসবে, যেদিন আমি আমার বাড়িতে আবার ফিরে যাব, তোমার সঙ্গে দেখা করব। আমি ছটফট করতাম তোমার ভালোবাসা, তোমার এই আদর আবার অনুভব করার জন্য। আমি জানি সোনা, এই কথাটা বলার দরকার নেই তোর। আমারও তোর কথা খুব মনে পড়েছে। যখন তুই এখানে ছিলি না তখন আমার মনও এটা মানতে পারছিল না যে তুই এই পৃথিবীতেই নেই। আমার মনে হয়েছিল যে তুই এখানেই কোথাও আছিস, আমার আশেপাশে, আর একদিন ঠিক ফিরে আসবি। আর দেখ, ফিরে এলি তুই। আমার কি যে আনন্দ হচ্ছে। তোমার আনন্দ তো আমি নিজের চোখে দেখতেই পাচ্ছি। কিন্তু জিৎ, যখনই আমি ওর দিকে তাকাই আমার মনে হয় যেন কিছু তো একটা ব্যাপার আছে, যেটাও আমাকে কিছুতেই বলছে না। কিন্তু কি? একটু একটু যেন বদলে গেছে ও এখন। কি করে সত্যিটা বলবো তোকে যে তুই যখন ছিলি না কি কি ঘটেছে এখানে। তোকে তো আমি সত্যিটাও বলতে পারবো না, শুনলে তোর শরীর খারাপ হয়ে যাবে। তবে তুই জিতকে নিয়ে যেটা ভাবছিস সেটা একজন সত্যিকারের ভালোবাসার মানুষই ভাবতে পারে। কি হলো ঠাকুমা, আবার কি নিয়ে ভাবতে বসলে তুমি?
না রে, কিছু ভাবছি না আমি। যখন তুই এখানে ছিলি না কৃষ্ণা, জিৎ তখন একা একাই ঘুরতো, কষ্ট পেত, ছটফট করত, আর ও মানছিল না যে তুই এই পৃথিবীতেই নেই। আর তুই যখন ফিরলি না, তখন ও বিশ্বাস করে ফেলেছিল যে তুই এই পৃথিবীতে নেই। আর তারপর হঠাৎ করে তুই ওর সামনে এসে দাঁড়ালি, তখন ওর তো একটু বিশ্বাস করতে সময় লাগবে, তাই না? বল। দেখ, তোকে আমি এই জন্যই বলছি যে জিতকে আরো একটু সময় দে, আর তোর স্ত্রী ধর্ম পালন কর। আমার তো সম্পূর্ণ বিশ্বাস আছে যে তুই তোর ভালোবাসা আর বিশ্বাস দিয়ে ওর মন জয় করে নিবি। আর সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে রে। ঠিক বলেছ তুমি, আমার জিতকে একটু সময় দেওয়া উচিত। জিৎ আর গোপালাকে আমি কখনো এক হতে দেব না, কারণ স্বয়ং মহাদেব জিৎ আর কৃষ্ণার জুটি বানিয়েছেন, যা কখনো ভাঙবে না। এতদিন কৃষ্ণা আর জিৎ দুজন দুজনের থেকে এত দূরে থাকার পরেও কৃষ্ণা আর জিতের মাঝে যে ভালোবাসার সামান্য আগুন রয়েছে, তা আজ না তো কাল তো পূর্ণ রূপ নিশ্চয়ই ধারণ করবে। আর সবার আগে আমার আর জিতের সম্পর্ককে পুড়িয়ে একদম শেষ করে দেবে। সবার মনে হয় যে কৃষ্ণার ভালোবাসাটাই একমাত্র সত্যি, আর আমার ভালোবাসা মিথ্যে। আমার ভালোবাসা তো মিথ্যে নয় ভোলানাথ। তুমি জানো ভোলানাথ যে আমি জিতকে কতটা ভালোবাসি। জিতের জন্য আমি সব কিছু করতে পারি, কিন্তু আমার ভালোবাসা সত্যি সত্যি আমার ভালোবাসা। হে ভোলানাথ, আজ এই আগুন আমার নয়, আজ আমি এই অগ্নির পরীক্ষা নেব। ঠাকুমা একদম ঠিক বলছিল, আমি একটু বেশি ভেবে ফেলছি। এতদিন পরে আমি বাড়িতে ফিরে এসেছি, তো সবকিছু মাত্র দুদিনেই কি করে ঠিক হয়ে যেতে পারে? আর জি তো এমন কি বা করতে পারে? সব সময়ও আমার সঙ্গে থাকে, আমার হয়েও সব সময় রুখে দাঁড়ায়। শিব ঠাকুর, আমার মনে হয় যে যখন জিৎ আমার জন্য এত সবকিছু করছে, তখন আমারও জিতের জন্য কিছু তো করা উচিত, তাই না? যাতে ও আমার ভালোবাসাটা অনুভব করতে পারে। কিন্তু কি করব, কিছু মাথায় আসছে না। তুমি কোন একটা আইডিয়া দাও না, বলো যে কি করা যায়, কি করা যায় এমন যেটা দেখে জিৎ খুব খুব খুশি হবে। কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, ভীষণ ভালো, এই আইডিয়াটা খুব ভালো হয়েছে। আমি না শিব ঠাকুর একটা কাজ করি, হ্যাঁ, এই ঘরটাকে না
একদম সেই রকমই সাজিয়ে দিই, ঠিক যেরকম আমাদের বিয়ের আগে জিৎ এই ঘরটাকে সাজাতো। এটা দেখার পরে জিৎ একদম পাগল হয়ে যাবে আনন্দে। ওর সেই ছেলে মানুষগুলো আবার মনে পড়ে যাবে। ভীষণ ভালো আইডিয়া দিয়েছো এটা তুমি। ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শিব ঠাকুর। ঝুলিয়ে দিলাম পালোয়ান বাবুর খুশি মারার সরঞ্জাম। জয় হোক, জানি না কি করে করে ওই সব। এবার কি করি? হ্যাঁ, এই পেন্টিং, এইগুলো সরিয়ে এখান থেকে। এবার এইসব পেন্টিং আউট আর জিতের পেন্টিং ইন। গোপালা, গোপালা, পিছনে যাও গোপালা। ওখানে দাঁড়া উচিত, কারণ আজ আমি থেমে থাকার জন্য দাঁড়াইনি এখানে। আজ এই অগ্নি পরীক্ষায় শুধু কৃষ্ণা জিতে নিজিত, আমি হেরে গেছি সেখানে, হেরে গেছি আমি। এবার তো তোমার এটা বোঝা উচিত জিৎ যে তুমি দু নৌকোয় পা দিয়ে একসাথে চলতে পারবে না, একসাথে চলতে পারবে না জিৎ। আমি দেখতে পাচ্ছি তুমি কিভাবে ধীরে ধীরে কৃষ্ণের দিকে চলে যাচ্ছ, আর আমি এইসব একদম সহ্য করতে পারছি না জিৎ, পারছি না সহ্য করতে। তাই আমি আজ নিজেকে এই আগুনে পুড়িয়ে ভস্ম করে দিতে চাই। এবার ব্যাস, জিৎ শুধু একবার নর্মাল হয়ে যাক, তারপরে আমি ওর সঙ্গে খোলাখুলি সব কথা আলোচনা করে নেব, আর সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। আর তারপরও আনন্দে আমাকে আমাকে জড়িয়ে ধরবে। কৃষ্ণা, তুইও না, এত কিছু ভাবতে গিয়ে তো তুই তো একদম ভুলেই গেছিস যে আমাকে আরো ঘর সাজাতে হবে। আরে পালোয়ান মশাইয়ের ভারী ভারী ডাম্বল গুলো তো তুলে আনতে হবে। তাড়াতাড়ি সার সব কৃষ্ণা। গোপালা দেখো, কথা শোনো আমার, বন্ধ করো এসব প্লিজ। অনেক দেরি হয়ে গেছে, আজ আমি আর থামবো না জিৎ। সব শেষ হয়ে গেছে আমার জীবনের, সব শেষ হয়ে গেছে। না গোপালা, দেখো এ বিষয়ে আমরা বসে কথা বলে সমাধান করতে পারি। এই কাজ তুমি করো না দয়া করে, তুমি তো নিজের ব্যাপারে ভেবে নিলে। আমার কি হবে গোপালা?
তুমি বলো আমার কি হবে বলো। কি জন্য ভাববো আমি জিৎ? কি জন্য ভাববো তুমি বলো? আমি তোমার আদতে কে হই? তুমি কি জানো না তুমি আমার কে হও? ঠিক যেমন কৃষ্ণ তোমাকে রাখে। জানি না এইসব ভারী ভারী জিনিসগুলো তোলে কি করে। আরে বাবারে, আমার কোমর। একবার করে দেখলে কেমন হয়? হ্যাঁ, আজ অব্দি আমার একটা চালও সফল হয়নি। আমার প্রতিটা প্ল্যানে জল ঢেলেছে এই মেয়েটা। কিন্তু আর না, কারণ এই ছবিগুলোর উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আমি শুধু এইটুকুই চাই কৃষ্ণা, তোর চোখ যেন খুব তাড়াতাড়ি এই ছবিগুলোর ওপর পড়ে, আর তুই জিৎ আর গোপালার বিয়ের সত্যিটা জানতে পেরে যাস। ঠিক যেভাবে একটা ময়ানে দুটো তলোয়ার থাকতে পারে না, ঠিক সেইভাবেই এক ছাদের তলায় দুই সতীন কখনো থাকতে পারে না। তাই হয় তুই এই বাড়ি ছেড়ে যাবি, না হলে ওই গোপালা। আর যদি আমার ভাগ্য ভালো হয় তাহলে হতে পারে তোরা দুজনেই চলে যাবি, আর তারপর আমি সেই সব পেয়ে যাব যাতে আমার অধিকার ছিল। আমার পথের সব থেকে বড় কাঁটা কৃষ্ণা আর গোপালা দুজনেই সরে যাবে। না জিৎ না, তুমি একসাথে দুজনের নাম নিতে পারো না। তোমায় আমাদের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে জিৎ। তোমার ভালোবাসার জন্যে, মনুষ্যত্বের জন্যে, এই পরিবারের জন্যে আমি অনেক কিছু সহ্য করেছি জিৎ। সরে যাও তুমি। অনেক কিছু সহ্য করেছি, আর পারবো না। তাই আজ তোমায় দুজনের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে জিৎ। আজ তোমায় সিদ্ধান্ত নিতে হবে জিৎ। সিদ্ধান্ত নিতে হবে তোমায়, নিতে হবে সিদ্ধান্ত। দেখো কথা শোনো আমার। হে মহাদেব, শক্তি দাও আমায়। যে কোনো ভাবে আমার যাই হয়ে যাক না কেন, গোপালাকে আমায় বাঁচাতেই হবে। আমি তোমাকে ভালোবাসি, আর শুধু তোমার সাথেই থাকতে চাই। এবার প্লিজ পিছনে সরে যাও তুমি। তোমার সাথে মানে তোমার সাথে কৃষ্ণের হৃদয় আছে গোপালা। আমি কৃষ্ণের হৃদয়কে বাঁচানোর জন্য যা খুশি করতে পারি, আর করছিও। মহাদেব, সাহায্য করো আমাকে গোপালাকে বাঁচানোর জন্য।
তোর চোখ এই ছবিগুলোর দিকে পড়ুক কৃষ্ণা। বাকি সবকিছু তো নিজে নিজেই হয়ে যাবে। আর তারপর এমন ঝড় উঠবে যে শত চেষ্টা করলেও সে ঝড় থামবে না।